ওয়েলকাম। এস রয় এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এলাম নতুন টপিক, ইতিহাসের প্রাচীন যুগ। ইতিহাসের প্রাচীন যুগ থেকে বেছে বেছে 50টা প্রশ্ন আজকে আমি তোমাদেরকে দেব। আশা করি যে কোনো এক্সামে এখান থেকে প্রশ্ন পাবেই। তোমরা এগুলো ভালো করে ভিডিওটি স্কিপ না করে এগুলো স্ক্রিনশট করে হোক বা খাতায় লিখে রাখবে। আশা করি এখান থেকে প্রশ্ন পাবে। তাহলে শুরু করা যাক আজকে বাছাই বাছাই 50টা প্রশ্ন। ভাববে একটু পরে তো চালু করবি। আচ্ছা, তাহলে শুরু করছি আজকে বাছাই করা 50টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? দেখো, ভারতের প্রাচীনতম বলেছে, তার জন্য সোয়ান সভ্যতা হচ্ছে ভারতের প্রাচীনতম সভ্যতা। এটা পাঞ্জাবে অবস্থিত সোয়ান সভ্যতা। আর যদি জিজ্ঞাসা করা হতো পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম কি, তখন আমরা বলতাম যে মেসোপটেমিয়া সভ্যতা, যেটা হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন চলে আসি। ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? ভীমবেটকা গুহা ভারতের কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশে অবস্থিত, রাজস্থান জেলায়। এই ভীমবেটকা গুহাটা মনে রাখবে প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, যেটা 2003 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল। এই গুহাটা আবিষ্কার করেছিলেন ভিএস ওয়াগানকার। এটা মনে রেখে দিলে গেল। নেক্সট প্রশ্ন, নবপ্রস্তর যুগের প্রধান হাতিয়ার কি ছিল? নবপ্রস্তর যুগের প্রধান হাতিয়ার ছিল পালিশ করা পাথরের হাতকুটার। হয়ে গেল। এবার দেখো, আমি লিস্ট করেছি যে সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতা থেকে কিছু প্রশ্ন করছি। সিন্ধু সভ্যতার টাইমটাকে মনে রাখতে হবে। সিন্ধু সভ্যতার সময়কাল হচ্ছে 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আচ্ছা, এইবারে প্রথম প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিল? হবে দয়ারাম সাহানি। ঠিক আছে, 1921 সালে দয়ারাম সাহানি এটি আবিষ্কার করেছিল। এই সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত। আর যদি বলা হয় হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, তখন বলা আছে রাভি নদীর তীরে অবস্থিত। হলো মহেঞ্জোদারো। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? বলছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। 6 নম্বর প্রশ্নে আসছি। সিন্ধু সভ্যতার প্রধান বন্দরের নাম কি? বলবা লোথাল, যেটা গুজরাটে অবস্থিত। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর হচ্ছে লোথাল, গুজরাটে অবস্থিত, ভোগবা নদীর তীরে। কি নদী? ভোগবা নদী। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম প্রত্নস্থল কোনটি? মানে সবচেয়ে বৃহত্তম শহর যেটা বলতে পারো সিন্ধু সভ্যতার, সেটা হচ্ছে রাখিগড়ি। সবচেয়ে বড় শহর হচ্ছে রাখিগড়ি, যেটা হরিয়ানাতে অবস্থিত। আর যদি প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার সবচেয়ে পুরনো শহর কোনটি, তা তুমি কি বলবা? ভিরানা। ভিরানা এটাও হরিয়ানাতে অবস্থিত। পরের প্রশ্নে আসছি, 8 নম্বর প্রশ্নে আসছি। এবার দেখে নাও, সিন্ধু অধিবাসীদের প্রধান খাদ্যশস্য কি? আমরা বলবো গম ও যব। প্রধান খাদ্যশস্য কি? গম ও যব। এবারে যদি তোমাদের প্রশ্ন আসে যে সিন্ধুবাসীরা প্রথম কি চাষ করেছিল, তখন হবে তুলো। তখন কি হবে? তুলো। ঠিক আছে, চলো 9 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন পশু পুজো হতো? সবাই জানো যে কুচওয়ালা ষাঁড় এবং একশৃঙ্গ গন্ডারের পুজো হতো। আর যদি বলতো যে প্রথম পোষ মানানো পশু কি,
তোমরা বলবে প্রথম পোষ মানানো পশু হচ্ছে কুকুর আর শেষ ছিল হচ্ছে ঘোড়া, এটাও মনে রেখে দিও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। সিন্ধু লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো? এটা হচ্ছে ডান থেকে বামে লেখা হতো। সিন্ধু লিপি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। ঠিক আছে, এই লেখাটার নাম আছে, এই লেখাটার নাম হচ্ছে বোস্টোফেডন, মনে রাখবে এই লেখাটার নাম হচ্ছে কি? বোস্টোফেডন। 11 নম্বর প্রশ্ন। মহেঞ্জোদারোর মহেঞ্জোদারোর গ্রেট বাথ মানে বৃহত্তর স্নানাগার, যেটা স্নানাগার কি কাজে ব্যবহার করা হতো? এটা যদি বলা হয় কি কাজে ব্যবহার করতে, বলবা ধর্মীয় কাজে ব্যবহার করা হতো। আর যদি প্রশ্ন এরকম আসে হরপ্পার সবচেয়ে কোথায় বিশাল স্নানাগার পাওয়া গেছে, তুমি বলবা মহেঞ্জোদারোতে বিশাল স্নানাগারটা পাওয়া গেছে। এই স্নানাগারটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি বলি, বলবা 12m x 7m x 2.4, মানে 12x7 x 2.4 মিটার। এইভাবে লিখে রাখবে খাতায়। ঠিক আছে, আরো যদি কিছু আসে প্রশ্ন এখান থেকে, যে মহেঞ্জোদারোতে বিশাল নারী মূর্তি পাওয়া গেছে, একটা একটা নারী মূর্তি পাওয়া গেছে। এই নারী মূর্তিটার নাম, এই নারী মূর্তিটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি। এটা হচ্ছে 10.5 সেন্টিমিটার, এটা মনে রাখবে। আর একটা আর একটা পাওয়া গেছে বিশাল একটা দাড়িওয়ালা পুরুষ মূর্তি পাওয়া গেছে, যেটা হচ্ছে 17.5 সেন্টিমিটার। আর এটা টেরাকোটা দিয়ে তৈরি। আর নারী মূর্তি ছিল ব্রোঞ্জের তৈরি। ঠিক আছে, এটা ছিল প্রশ্ন, এটা একটু লিখে রেখো সবাই। নেক্সট, 12 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ কি? দেখো, সিন্ধু সভ্যতার পতন নিয়ে নানা ঐতিহাসিকদের মধ্যে নানান মত রয়েছে, এক একজন এক এক রকম বলছে। যেরকম বন্যার ফলে ধ্বংস হয়েছে বলছে দয়ারাম সাহানি, বলছে সিন্ধু সভ্যতা বন্যার ফলে ধ্বংস হয়েছে। তবে অনেকে বলছে যে বন্যা নদীর গতিপথ পরিবর্তন করেছিল এবং জলবায়ু পরিবর্তন করেছিল, এর জন্য সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল। ঠিক আছে।